এই যে রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের, দারুণ ভিউ রুম নিয়েছি পছন্দ করে, এসে আমাদের লাগেজপত্র রেখে দিয়েছি। হোটেল কুমুদ রেসিডেন্সির ছাদ থেকে এইভাবে দেখুন কাঞ্চনজঙ্ঘা। আর যারা এই হোটেলে আসবেন দেখুন ওই হচ্ছে ওই যে গাড়িটা যাচ্ছে ওখানে আপনাদেরকে নামাবে, জাস্ট এইটুখানি পথ হেঁটে আসবেন। দার্জিলিং যাওয়ার প্ল্যান করলে আপনারা সর্বপ্রথম খুঁজে বেড়ান বাজেটের মধ্যে একটি সুন্দর হোটেল। এইবারে দার্জিলিং ট্রিপে গিয়ে আমরা দারুণ একটি হোটেলে ছিলাম, একেবারে নবনির্মিত, রুমগুলো জাস্ট অসাধারণ এবং লোকেশান ওয়াইজ খুবই দারুণ। তাহলে চলুন একদম লোকেশানটা বুঝিয়ে সমস্ত ডিটেলস এই হোটেলের আপনাদেরকে দিই। তো বন্ধুরা, ঘোড়ার আস্তাবলের পাশ থেকে ডক্টর জাকির হোসেন রোড হয়ে এই রাস্তাটা সোজা চলে এসেছে। এসেই এরকম একটা মোড় পড়বে, এইখানে উঠে গেলেই এইটা হচ্ছে টিভি টাওয়ার, এই সামনের মোড়টা। তাহলে এই মোড় থেকে এই রাস্তা চলে গেছে ম্যালের দিকে, এই হচ্ছে ট্রাফিক পুলিশ গার্ড টিভি টাওয়ারের, আর সোজা চলে গেছে যেই রাস্তা, এই রাস্তা থেকে একটুখানি গিয়েই হচ্ছে আমাদের হোটেল। চলুন বন্ধুরা, এই রাস্তা পথে হেঁটে আসার পর ঠিক এখানে পাবেন এসপি বাংলো, এবং এইখান দিয়ে একটি রাস্তা উঠে গেছে, ওই হচ্ছে আমাদের হোটেল কুমুদ রেসিডেন্সি। তাহলে চলুন এবার আমরা হোটেলে যাই। এই হচ্ছে হোটেল কুমুদ রেসিডেন্সি। এখানে আমাদের বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে, তাই বাইক রেখে দিয়েছি। চলুন, সেকেন্ড ফ্লোরে হচ্ছে এনাদের রিসেপশন, ওঠা যাক। সিঁড়িপথে উঠে এলাম আমরা সেকেন্ড ফ্লোরে, আর এখানেই হচ্ছে এনাদের রিসেপশন, যেহেতু নবনির্মিত। ভাই রয়েছে। ভাই নমস্কার। নমস্কার দাদা, কেমন আছো? ভালো। তো তোমাদের এখানে কটা রুম রয়েছে? আমাদের এখানে টোটাল 6টা রুম রয়েছে, সেকেন্ড ফ্লোরে 5টা রুম রয়েছে, হ্যাঁ, এন্ড যেটা উপরে ওটাতে আপনারা থাকবেন আজকে। আচ্ছা আচ্ছা, অবশ্যই। সেই রুমটা তো ভিউ রুম নিয়েইছি আমরা। আর সেকেন্ড ফ্লোরে তোমাদের কি ভিউ রুম রয়েছে? সেকেন্ড ফ্লোরে আমাদের 4টাই ভিউ রুম, একটা নন ভিউ রুম, কিন্তু ভালো রুম। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এখানে কি ফুডিং লজিং কিছু ব্যাপার রয়েছে? ফুডিং লজিং? হ্যাঁ, ফুডিং লজিং ব্যাপার রয়েছে, খাওয়া থাকা নিয়ে প্যাকেজ ট্যুর করাই। আচ্ছা আচ্ছা, সমস্ত কিছু ঠিক আছে, সেগুলো তো জানবো অবশ্যই। আগে রুম কটা দেখিয়ে দিই। ফাঁকা রয়েছে কি এখন? এখন ফাঁকা রয়েছে, দেখে নেন। আচ্ছা ঠিক আছে। তো রিসেপশনেই প্রথমে যেটা দেখতে পাচ্ছি দেখুন, সিসিটিভি রয়েছে, আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না, এবং একটি সোফা রয়েছে। আর এইখানে রয়েছে প্রথম রুম, যেটা হচ্ছে 102 নম্বর রুম। এই রুমটার পরিবেশ কিছুটা এই ধরনের, রয়েছে কিং সাইজ বেড, আর যেখানে আপনারা 3 জন আরাম করে থাকতে পারবেন। ব্ল্যাঙ্কেটের সাথে ব্ল্যাঙ্কেট কভার রয়েছে, এটা আমার পার্সোনালি বেশ ভালো লাগে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব ভালো থাকে। রয়েছে একটা টাওয়েল, সাবান দেওয়া রয়েছে। বেডের পাশে রয়েছে কিন্তু চার্জিং প্লাগ পয়েন্টস, টিভি রয়েছে, একটা টেবিল রয়েছে যেখানে গ্লাস এবং জগ ও ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। রয়েছে একটি বড় সোফা, এটা কিন্তু দারুণ। তার পাশে রয়েছে বড় বড় দুটো জানালা, এখানে রয়েছে একটা কাভার্ড এবং আয়না রয়েছে, সাজুগুজু করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এই জানলা থেকে আপনারা পাবেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ। তার ঠিক পাশে রয়েছে এনাদের অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে টয়লেট, টয়লেটের পরিবেশ একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, যেহেতু নবনির্মিত, এবং অবশ্যই রয়েছে গিজার। 102 নম্বর রুম আপনাদেরকে দেখালাম, এইবারে আপনাদেরকে দেখাবো 103 নম্বর রুম। চলুন তাহলে রুমের ভিতর ঢুকি। প্রায় একই ধরনের পরিবেশ, কিং সাইজ বেড, সোফাটাও একই, টিভি রয়েছে এবং নতুন ঝকঝকে রং করা, চারিদিক পরিষ্কার, একটা কাভার্ডও রয়েছে। তার সাথে রয়েছে এখানে একটা বড় জানালা, যেখান থেকে সুন্দর ভিউ অবশ্যই পাবেন। রয়েছে একটা টেবিল, তার সাথে ইলেকট্রিক কেটেল কিন্তু প্রত্যেকটা রুমে রয়েছে, আলাদা করে বলার দরকার নেই। আর অবশ্যই তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে টয়লেটের পরিবেশ, হ্যাঁ একদমই সেম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। বন্ধুরা, 102 ও 3 নম্বর রুমটায় 2 থেকে 3 জন থাকতে পারবেন। এবার যে রুমটা দেখাবো সেটা হচ্ছে 104 নম্বর রুম। দেখুন, রয়েছে দুটো কিং সাইজ বেড, মোটামুটি 4 থেকে 5 জন আরামে থাকতে পারবেন। রুমটা বেশ স্পেসিয়াস রয়েছে, আর সমস্ত ফার্নিচার এবং ডেকোরেশন আমি প্রায় সেম দেখতে পাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সমস্ত কিছু সেম। রয়েছে দুটো বড় বড় জানালা, আর অবশ্যই তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। 104-এর পরে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে 105 নম্বর রুম। এই রুমটাও বেশ বড়, স্পেসিয়াস। এই বেডটাতে 3 জন এবং এই বেডটাতে 3 জন, আরাম করে 6 জন থাকতে পারবেন। রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের, দুটি জানলা তো রয়েইছে, টিভি রয়েছে, যা যা দরকার সমস্ত কিছু রয়েছে, এবং প্রত্যেক রুমে এইগুলো রয়েছে, আলাদা করে বলার দরকার নেই। চলুন, এর সাথেও রয়েছে তো অবশ্যই অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে টয়লেটের পরিবেশ, আর টয়লেটগুলো বেশ স্পেসিয়াস, আর প্রত্যেকটা টয়লেটেই রয়েছে কিন্তু স্লিপার,
তার সাথে অবশ্যই দেখুন হ্যান্ড ওয়াশও রয়েছে। চেক ইন করেই প্রথমে এই হোটেলের যতগুলো রুম ফাঁকা ছিল আমি দেখিয়ে দিলাম, কারণ একটু পরেই এখানে ট্যুরিস্ট চেক ইন করবে আর রুমগুলো দেখাতে পারতাম না। আমরা তো রয়েছি একটা স্পেশাল রুমে যেখান থেকে চারিদিকে সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন সেই রুমটা আপনাদেরকে দেখাই। রিসেপশন থেকে বেরিয়ে রয়েছে 101 নম্বর রুম, যেটা গেস্ট রয়েছে, আর ঠিক এর ওপরের রুমটা, আমাদের রুমটা কত নম্বর? 106, 201। আমাদের রুমের নম্বর হচ্ছে 201, যেটা হচ্ছে 3rd ফ্লোরে। চলুন সেই রুমটা আপনাদের দেখাই। বন্ধুরা, আমরা রয়েছি 3rd ফ্লোরে 201 নম্বর রুমে। এই যে রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের, দারুণ ভিউ রুম নিয়েছি পছন্দ করে, এসে আমাদের লাগেজপত্র রেখে দিয়েছি। দেখুন এই দিকে রয়েছে একটা বড় জানালা এবং এখান থেকে অবশ্যই ভিউটা কিন্তু দারুণ। তাছাড়া ওদিকেও একটা বড় জানালা রয়েছে, রয়েছে একটি সোফা, এখানে ডেস্ক রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। তাছাড়াও এই জানালা থেকে ভিউটা কিছুটা এই ধরনের দেখুন। ঠিক এই দিকে একটা কাভার্ড রয়েছে, তার সাথে আয়না রয়েছে, যেখানে আপনাদের সাজুগুজু করতে অসুবিধা হবে না কোনো। তার সাথে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। টয়লেটটা কিন্তু বেশ স্পেসিয়াস, যেহেতু নবনির্মিত হোটেল, এবং রয়েছে অবশ্যই গিজার। দারুণ কিন্তু। বেডটাও বেশ ভালো, আমাদের 3 জনে আরাম করে হয়ে যাবে। বেডের পাশে প্লাগ পয়েন্টস রয়েছে। সব মিলিয়ে রুম কিন্তু আমাদের বেশ। এই হচ্ছে কুমুদ রেসিডেন্সির টেরেস। টেরেসে বসে আমরা লাঞ্চটা সারবো। এখান থেকে এনজয় করা যায় সুন্দর এই ধরনের সানসেট, তাছাড়াও সানরাইজও এখান থেকে এনজয় করা যাবে। এই হোটেলের ছাদ থেকেই আপনারা পেয়ে যাবেন অপূর্ব সানসেট এবং সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো ভাই, তোমাদের রুমগুলো তো দেখালাম, তোমাদের এখানে মোটামুটি ভাড়াটা কত থেকে স্টার্ট হচ্ছে? আপনি ডাবল বেড রুম 1000 টাকা থেকে স্টার্টিং, আর মানে যেটাতে 2 জন থাকা, 2 থেকে 3 জন থাকা। হ্যাঁ, 2 থেকে 3 জন যেটা থাকে ওটা 1000 টাকা থেকে স্টার্টিং, এন্ড যেটাতে 4 জন থেকে 6 জন অবধি থাকতে পারবে ওগুলা রুমের 1200 টাকা থেকে 1500 টাকা। আচ্ছা, একটা মোটামুটি 4 জন থাকার দেখালাম, একটা 6 জন থাকা দেখালাম, ওই 1200 থেকে 1500 এর মধ্যে ভ্যারি করে, তাই তো? আর ফুডিং লজিংটা যেটা বলছিলে, তো ফুডিং লজিং কিরকম কি প্রাইস রেখেছে? ফুডিং লজিং আপনার 1200 টাকা পার হেড পড়বে, এটা অফ সিজনের রেট। এখানে আপনার 4 বেলা খাওয়া থাকবে, 4 বেলা থাকা, লাঞ্চ থাকবে, স্ন্যাক্স থাকবে, আচ্ছা, ডিনার থাকবে, তারপরে ব্রেকফাস্ট প্যাকেজ শেষ। আচ্ছা, তোমাদের লোকেশনটা এমন জায়গায়, আমি তো দেখলাম যে গাড়ি একদম চলে আসবে তোমাদের হোটেল পর্যন্ত, একদম সামনে চলে আসবে। আচ্ছা, মানুষজন যারা আসবে তারা যদি তোমাদেরকে বলে যে পিক আপ ড্রপের গাড়ির ব্যবস্থা করে দিতে, হয়ে যাবে? ওটা আমরা করে দিব। আর তাছাড়া সাইট সিন? হ্যাঁ, সাইট সিইং এর এনজেপি টু এনজেপি, যদি দার্জিলিং এর কোনো গাড়ি লাগে আমাদের বলে দিলে আমরা করে দিতে পারবো। আচ্ছা, মোটামুটি একটু চিপেস্ট রেটে করে দিও। হ্যাঁ, চিপেস্ট অনেক, মানে সার্ভিস দেওয়ার জন্য আমরা করব। অবশ্যই অবশ্যই। আর মোটামুটি এখন তোমাদের 6টা রুম, এবং উপরেও দেখছিলাম আরো রুম তৈরি হচ্ছে আগামী দিনে। মোটামুটি এটা কি 12-14টা রুমের হয়ে যাবে, তাই তো? টোটাল 11টা রুমের হবে। আচ্ছা, এবারে 1 মাস 2 মাস টাইম লাগবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আগের সিজন পর্যন্ত হয়ে যাবে। হ্যাঁ। আর তোমাদের ছাদ থেকে তো সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল, স্যাম্পালস পাহাড়, নেপাল সাইড, সিকিম সাইড, চারিদিকে ভিউ আছে। রুম থেকেও কিছু ভিউ পাওয়া যাচ্ছে, ভিউ রুমও রয়েছে। আমরা যে রুমটা রয়েছি সেটা তো অসাধারণ। মোটামুটি মানুষজন এলে একটু গাইড করে দিও, আর কিভাবে বুকিং করবে সেটা বলে দাও। বুকিং করার জন্য আপনাকে ফোন করতে হবে। ফোন নাম্বারটা আপনাকে দাদা দিয়ে দিবে ডিসক্রিপশনে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিবে। অ্যান্ড কল করে আপনি মোটামুটি অ্যাডভান্স করতে হবে। কতটা অ্যাডভান্স করতে হয়? মোটামুটি 30% করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 30% করে আপনাকে রুমের নাম্বারটা অ্যান্ড রুমের ছবিটা দিয়ে বিল করে পাঠিয়ে দেবে। বা এটা কিন্তু ভালো জিনিস, একদম এটা করো সবার সাথে। রুম নাম্বার আর রুমের ছবিটা একটু দিয়ে দিও, সেই রুমটাই এলে সেই কাস্টমারকে দিও, খুশি হবে খুব। যেটা দিব রুম নাম্বার, যেটা মানে কথা হবে ওই রুমটাই পাবে। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে।